আমাদের বাংলাদেশে এই ৫৩ বছরের সবচেয়ে দুর্বল জায়গাটা হলো শিক্ষা খাত এবং চিকিৎসা খাত। এই ২ টি খাতে কোনো উন্নতি নাই। উন্নতি হবে কিনা সামনে জানি না। এই ২ টি খাতে আমরা পিছিয়ে পড়েছি। পিছিয়ে পড়ার থেকে উঠে আসার উপায়টা কি? এখান থেকে উঠে আসার একটাই উপায় আছে। বাংলাদেশের শিক্ষা এবং চিকিৎসা খাতের উন্নতির একমাত্রই পদ্ধতি হলো দেশের কোনো প্রতিনিধি, সংবিধান অধিকারী কোনো ব্যক্তি, কোনো সামরিক, বেসামরিক কোনো ব্যক্তি, প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা, কর্মচারী, পরিবারের কেউই অর্থাৎ পিতা-মাতা, স্বামী-স্ত্রী, সন্তানরা কেউই বিদেশে চিকিৎসা নিতে পারবে না এবং তাদের সন্তানেরা বিদেশে পড়ালেখা করতে যেতে পারবে না। এই হিসেবে একটা আইন পাস করলে কয়েক বছরের মধ্যে চিকিৎসা এবং শিক্ষা খাতের উন্নতি হবে।